আজ আপনাদের আমি একটা ডাকাতের গল্প বলবো। চিন্তায় পড়ে গেলেন তো, ডাকাত আবার কে? হ্যাঁ, আপনার ঘরেই ঢুকবে, মাত্র 5 মিনিট সময়ের মধ্যে সেই ডাকাত সব চুরি করে পালাবে। আপনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন, কিছুই করতে পারবেন না। তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই ডাকাতের নাম হলো প্রেসার, হার্ট অ্যাটাক, স্ট্রোক। যেসব বন্ধুদের প্রেসার আছে তারা এখনই সাবধান হয়ে যান, বিশেষ করে হাই প্রেসার যাদের আছে। মাত্র 5 মিনিট সময় আপনি পাবেন, এর মধ্যেই কিন্তু সব শেষ। সেই ডাকাতকে জব্দ কিভাবে করবেন আমি একটি প্রাণায়াম আমি দেখাবো, আর সেই ডাকাতকে জব্দ করুন, নইলে কিন্তু বিপদ। এই জিপ, এই ডাকাতকে আমরা কিন্তু আদর করে ডেকে আনি এবং তাকে সাহায্য করে আমাদের এই জিপ। কিভাবে? ভালো মন্দ দেখলেই খেতে ইচ্ছে করে। আমাদের বয়স অনেকেরই হয়তো একটু বেশি, যারা কম ঠিক আছে, যারা খেলাধুলা করে ঠিক আছে, কিন্তু এই জিপকে কিন্তু অনেকেই কন্ট্রোল করতে পারেন না। কি খেলেন? তেলে ঝোলে একেবারে ভালো রান্না, ডিম, মাছ, মাংস, খাসির মাংস খুব খেলেন, কিন্তু শরীর চর্চা একদম করলেন না। আপনারা একবারও বুঝতে পারছেন না যে এই ডাকাতকে কিন্তু আপনি ডেকে আনছেন আপনার ঘরে। একদিন সেই ডাকাত আপনার সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাবে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক ইত্যাদি যখন আমাদের কারো ঘরে হয়, তখন কিন্তু আপনার কাছে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় খুব ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই 1 ঘন্টা সময়ের মধ্যে বা 1.5 ঘন্টা সময়ের মধ্যে হার্ট অ্যাটাকের পরে আপনি যদি নার্সিংহোম বা ভালো হাসপাতালে নিয়ে যেতে পারেন, তার বেঁচে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। 70% বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি। আমাদের ওই ডাক্তার ডাকতে আর বিভিন্ন রকমভাবে সময় নষ্ট করে আমরা কিন্তু রোগীটাকে মেরে ফেলি। তাই বন্ধুরা, সেই ডাকাতের গল্প করতে গিয়ে অনেক গল্প বললাম। জিভকে সামলান, এই জিভকে প্রথম কন্ট্রোল করুন। যা দেখবেন তাই খেতে চাইবেন না। যা দেখছেন একটু বিচার করে খান যে কোনটা আপনার শরীরের পক্ষে ভালো। আমরা মাছ, মাংস, বার্গার, পিৎজা, বিরিয়ানি একদম লাগাতার খেতে কি ভালোবাসি। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তারপর অনেকের তো সুগার অনেকেরই আছে, তাতেও সাহায্য হয়। মোটা হয়ে যাচ্ছেন, শরীরের ওজন বেড়ে যাচ্ছে, ভুঁড়িটা গণেশের মতো হয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু লক্ষণ ডাকাতি হবার একটা পূর্বাভাস। তাই সাবধান হন। জিভকে কন্ট্রোল করলেন, সকালবেলা উঠলেন, আপনার আর্টারি যেন ক্লিয়ার থাকে, আপনার আর্টারি বা ধমনী যেন ক্লিয়ার থাকে। অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, এসব নাম তো শুনেছেন। কেন? আপনার ধমনীতে সেই কোলেস্ট্রল জমেছে, সেই ময়লা জমেছে। কি করে জমলো? ওই খেয়েছেন, রোজই বিরিয়ানি খাচ্ছেন, খাসির মাংস খাচ্ছেন, তৈলাক্ত মাছ খাচ্ছেন, তেলে ঝোলে খাচ্ছেন, তো হবে না, হতে বাধ্য। তারপর আছে একটা স্মোকিং। স্মোকিং ভীষণ ডেঞ্জারাস, তাই স্মোক থেকে বিরত থাকুন। স্মোক কিছুতেই নয়। আজ থেকে প্রতিজ্ঞা করুন যে স্মোক করবো না। কমান, ধীরে ধীরে কমান। স্মোক কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে 25% বাড়িয়ে দেয়। আর মোটা হয়ে যাওয়া, সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আপনার শরীরে অতিরিক্ত মেদ, শরীরের ওজন বৃদ্ধি, এগুলো হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। কিভাবে সেই ডাকাতকে জব্দ করবেন? তার জন্য যে প্রাণায়ামটি আপনাকে রোজ সকালে বা বিকেলে খালি পেটে করতে হবে, সেটা হচ্ছে অনুলোম বিলোম। আমার এর আগের ভিডিওতে অনুলোম বিলোম কিভাবে করতে হয় আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। আমি অনুলোম বিলোম কিভাবে করতে হয়, সেই ডাকাতকে কিভাবে জব্দ করবেন, আপনার ধমনী, আপনার কোলেস্ট্রল যাতে কন্ট্রোলে থাকে, আপনার হার্টের বিভিন্ন ধমনী, ভেন ইত্যাদি এগুলো যাতে ক্লিয়ার থাকে, কোলেস্ট্রল কম হয়, এইচডিএল বৃদ্ধি হয়, এলডিএল কমে যায়। অর্থাৎ খারাপ যে কোলেস্ট্রল তাকে বলা হয় এলডিএল, আর ভালো কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল, তা যাতে বাড়ে তার জন্য আমার এই অনুলোম বিলোমটাকে একটু সিনসিয়ারলি করুন। সোজা হয়ে বসলেন, হাতে মুদ্রা, এটাকে বলে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এইভাবে বসলেন, চোখ বন্ধ করে ডান নাক বন্ধ করলেন, এই বুড়ো আঙুল দিয়ে দেখে নিন ডান নাক এইভাবে বন্ধ করলেন, এই নাক দিয়ে টানবেন, বাতাস টানবেন, টেনে নিলেন, এটাকে বন্ধ করলেন, আবার ওই যেটা নিয়েছেন সেটাকে ছেড়ে দিন, আবার এটাই আবার যেটা ছাড়লেন ওই নাক দিয়ে নিলেন, আবার এটাকে বন্ধ করলেন, ওই নেওয়া যে শ্বাসটা এই নাক দিয়ে বার করে দিন। তাহলে আলটিমেটলি কীরকম দেখাবে
চোখ বন্ধ করে এইভাবে করুন। আমি জাস্ট বোঝাবার জন্য আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি বাঁ নাক দিয়ে নিলেন, শ্বাসটা নিলেন, বাঁ নাকটাকে বন্ধ করলেন এইভাবে, সেই নেওয়া শ্বাসটাকে ডান নাসিকা দিয়ে বার করে দিলেন, তারপরে আবার যেটা বার করে দিলেন সেটা আবার নেবেন, নিয়ে বুড়ো আঙুল দিয়ে সেটাকে বন্ধ করলেন এইভাবে, বন্ধ করে যেই যে নিয়েছেন সেটাকে আবার বাঁ নাক দিয়ে বার করে দিন, নিলেন, বন্ধ করলেন, ছেড়ে দিলেন। এই যে বাঁ নাক দিয়ে নেওয়া এবং ছাড়া, এটা হচ্ছে একবার। আবার ডান নাক দিয়ে আবার নিলেন, আবার বাঁ নাক দিয়ে ছাড়লেন, এটা দুবার। এইভাবে নেওয়া ছাড়া একবার, আবার নেওয়া ছাড়া দুবার, এইভাবে। তাহলে নেওয়া ছাড়া এইভাবে 60 বার মিনিমাম করতে হবে। যারা এখন যাদের প্রেশার আছে, আমি এখন থেকে সাবধান করে দিচ্ছি, প্রেশারের রুগীরা অবশ্যই অনুলোম বিলোম সকালে বিকেলে করে যান, আর জিভটাকে একটু সামলান, ঠিক আছে? এটা কতবার করবেন? মিনিমাম 60 বার। এই যে নেওয়া ছাড়া একবার হলো, নিলেন, দুবার হলো, নিলেন, ছাড়লেন, 3 বার হলো, নিলেন, ছাড়লেন, 4 বার হলো। এইভাবে নেওয়া এবং ছাড়া, এটা কিন্তু এত দ্রুততার সঙ্গে করবেন না। আমি একটু দ্রুত করছি, কিন্তু আপনি নেবেন কিভাবে? 2 সেকেন্ড ধরে নিলেন এইভাবে, 1 সেকেন্ড হোল্ড করুন, আবার ছাড়ুন, 2 সেকেন্ড ধরে ছাড়ুন। তাহলে 2 সেকেন্ডকে নিলেন, 1 সেকেন্ড হোল্ড করলেন, আবার 2 সেকেন্ডে ছাড়লেন, তাহলে মোট 5 সেকেন্ড হলো। তাহলে এই যে নেওয়া ছাড়া এই একবারে আপনার 5 সেকেন্ড সময় গেল। এইভাবে আপনি যদি 60 বার করেন তাহলে মোট 300 সেকেন্ড বা 5 মিনিট। 5 মিনিট আপনাকে করতেই হবে, ঠিক আছে? তো বন্ধুরা, একটু সাবধান হয়ে যান, জিভকে সামলান, ডাকাতকে মারুন, ডাকাতকে না হলে কিন্তু ডাকাতি করে আপনার সর্বস্ব লুট করে চলে যাবে। এটা 60 বার প্রথম যারা শুরু করবেন, সিদ্ধার একদম সোজা রাখবেন, কনসেন্ট্রেশন, চোখ বন্ধ, আর সবসময় পজিটিভ চিন্তা করবেন। কোনো রকম সাংসারিক চিন্তা এই সময় করবেন না। সকালবেলা খালি পেটে পটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে শুদ্ধ ড্রেসে সুন্দর জায়গায় আপনি বসুন, এই রকম ধ্যানমুদ্রা বা জ্ঞানমুদ্রায় বসুন, দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে তারপরে শুরু করুন এই অনুলোম বিলোম 60 বার। তারপরে সেটা বাড়াতে বাড়াতে 70, 80, 90, 120 বা 150 বার করুন। সকালে বিকেলে মিলে 10 মিনিট 10 মিনিট করুন, বা 5 মিনিট 5 মিনিট করুন। আপনার ডাকাতকে সুযোগ আপনি দেবেন না, একদম না। আমার হ্যাপি লাইফ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে উৎসাহিত করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।